লোকটির পথ দেখিয়ে আমার আগে আগে চলছিল, আর আমি তার পিছনে পিছনে। কিছুটা সময় চলার পর সেই জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হলাম। চারপাশে বড় বড় গাছ, আর মাঝখানে সরু পথ ধরে আমরা দুজনে এগিয়ে চলেছি। আমার গাটা কেমন ছমছম করে উঠল, আর সাথে সাথেই হঠাৎ করে মনে পড়ে গেল ওই দুজন গ্রামবাসীর বলা কথাগুলো। আচ্ছা গণেশ, এই জঙ্গলের পথ ছাড়া কি অন্য কোনো পথ দিয়ে তোমাদের বাড়িতে যাওয়ার রাস্তা নেই? হ্যাঁ ডাক্তারবাবু, রাস্তা তো আছে, তবে এই পথ দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তোমার মায়ের শরীর খারাপ বললে, কি কষ্ট হচ্ছে তোমার মায়ের? মায়ের মাথাটা খুব ব্যথা করছে, সাথেই তেমনি জ্বর। খুব কষ্ট পাচ্ছে আমার মাটা। লোকটি যে তার মাকে খুব ভালোবাসে তার বুঝতে অসুবিধা হলো না। পায়ে পায়ে আরো কিছুটা এগোতেই মনে হলো দুটো ছায়া যেন আমাদের পিছনে পিছনে আসছে। এমনকি গলার ফিসফিস শব্দ অব্দি কানে এলো। একটু তাড়াতাড়ি পা চালাও, কেউ বা কারা যেন আমাদের পিছনে আসছে। আমার কথা শুনে লোকটিও অন্ধকারের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি চলতে শুরু করে। আমরা যত তাড়াতাড়ি হাঁটছি, পিছনের সেই ছায়া দুটোর গতিও আরো বাড়তে শুরু করেছে। ওই, তোরা দুজনে দাঁড়া বলছি। এই, যা মাল আছে তাড়াতাড়ি দিয়ে দে, না হলে এক্ষুনি লাশ বানিয়ে দেব। আমার কাছে কিছু নেই, আমার সাথে যে রয়েছে তার কাছেও কিছুই নেই। ওর মার শরীর খারাপ, তাকেই দেখতে যাচ্ছি। আমাদের যেতে দাও, আমার মায়ের সত্যি খুব শরীর খারাপ। সে তোর মা মুরুগ্গে, তাতে আমাদের কি? কি বললি? ও, ওরে বাবা রে, ওরে বাঁচাও রে! এ কি, এটা কি হলো? গুন্ডা দুটো এমন চিৎকার করে পালালো কেন? ওরা নিশ্চয় ওদের ভুল বুঝতে পেরে চলে গেছে। আপনি এখন তাড়াতাড়ি চলেন ডাক্তারবাবু, অনেকটা দেরি হয়ে গেল। আমার মাটা কেমন আছে কে জানে। হ্যাঁ, চলো চলো। আর খানিকক্ষণের মধ্যেই গণেশের বাড়ি পৌঁছে যাই। ওই যে আমাদের বাড়ি, আপনি যান, আমি এখানেই আসছি। তুমি যাবে না ভিতরে? না না, আপনি যান না, আমি এখানেই দাঁড়াচ্ছি। বাড়ির ভিতরে গিয়ে দেখি একজন বয়স্কা মহিলা বিছানায় শুয়ে আছে। মুখে চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট, আর তার পাশে বসে রয়েছেন একজন বয়স্ক লোক। এনারাই তাহলে গণেশের মা বাবা। ওনাকে প্রথম নজরে দেখেই বুঝতে পারলাম যে তার শরীরের অবস্থা ভালো নেই। আমার পরিচয় জানতে পেরে ওনারা দুজন যেন হাতে চাঁদ পেলেন। ডাক্তারবাবু, আপনি যে এখানে এসে কি উপকার করলেন কি বলবো। বিপদ এতটাই ছিল যে ছেলেটির কথা বলতেই ভুলে গেলাম। এই রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো সময় নেই বুঝে বাড়িতেই কিছু করতে হবে ঠিক করলাম। বয়স্ক লোকটিকে বললাম, ওনার তো ভীষণ জ্বর, এখন এই পরিস্থিতিতে তো হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব নয়। আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, আশা করি আপাতত সেটাতেই কাজ হবে। সময় নষ্ট না করে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম। আধ ঘন্টার মধ্যেই দেখলাম পরিস্থিতির উন্নতি হয়েছে। আপনি সত্যি ভগবান ডাক্তারবাবু। আপনি যদি
আজকে সঠিক সময় না আসতেন তো। আপনি চিন্তা করবেন না, সকালের ভিতরেই ঠিক হয়ে যাবেন আপনি। আর আমি ভগবান একেবারেই নই, বরং আপনারা এত ভাগ্যবান যে গণেশের মতো একজন মানুষ আপনাদের ছেলে। গণেশ? হ্যাঁ, গণেশই তো গেছিল আমার ঘরে, গিয়ে জানালো তার মায়ের খুব শরীর খারাপ। ওর কথা শুনেই তো আমি তাড়াতাড়ি চলে এলাম। গণেশ আপনারই ডেকে এনেছে ওর মায়ের কথা ভেবে? কি সব বলছেন? কেন, কি হয়েছে? এরকম অবাক হচ্ছেন কেন? বয়স